অফকোর্স শুধু সাইকোলজিস্টরা বললে তো হয় না, নিজেকেও যারা ক্লায়েন্ট থাকে তো নিজেকেও চেষ্টা করতে হয়। মানে সাইকোলজিস্টরা গাইড করে দেবে, সব কিছু করে দেবে, অ্যাডভাইস করবে সব কিছু, কিন্তু নিজেকেও তো চেষ্টা করতে হবে না, নিজেকেও তো চেষ্টা করতে হবে, তাই না? দের শুড বি অ্যান ইকুয়াল এফোর্ট ফ্রম দি ক্লায়েন্ট সাইড টু। সবটা সাইকোলজিস্টদের হাতে ছেড়ে দিলে হয় না, নিজেকেও তো চেষ্টা করতে হবে। তো সেটাই আর কি, বাট দিস ইজ লাইফ। তো নো ওয়ান নোজ যে সার্কামস্টান্সেস মানুষকে কীভাবে পাল্টিয়ে দেয়। যে সেখান থেকে ও একটা যে ধানুষ, যে ও ক্যারেক্টার যেটা ছিল, যে ও যেটা আঘাত পেলো জীবনে, হয়তো কৃতি আনইনটেনশনালি ওকে হার্ট করেছে, কিন্তু করেছে। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ আনফিল্টার্ড উইথ আত্রেই। হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। সো অনেকদিন পরে আজকে আমি একটা রিভিউ ভিডিও করছি। সেটা আপনারা অলরেডি আমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন কিসের ওপরে, যে কাল্ট ফিল্ম তেরে ইশক মে ধানুষ, কৃতি সানন আছে, দেন আমাদের টোটো রয় চৌধুরী, প্রকাশ রাজ অ্যান্ড মেনি আদার স্টলওয়ার্ডস। তো ওটা আমি দেখেছি। মানে অ্যাকচুয়ালি যেটা খুব মানে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে যে আমি ফর দি ভেরি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই হ্যাভ ওয়াচড আ মুভি টুয়াইস ইন 2 consecutive উইকস। তো এটা আমি ফার্স্ট টাইম লাইফে এমনি করলাম যে একটা ফিল্মই আমি মানে দুবার আমি দেখেছি, উইদিন আ স্প্যান অফ 2 weeks। সো মানে কেন দেখেছি তো বুঝতেই পারছেন, এত ভালো হয়েছে যে আই কুডন্ট স্টপ মাইসেলফ ফ্রম ওয়াচিং ইট ফর সেকেন্ড টাইম। সো মানে এটা খুব র্যান্ডম ডিসিশন ছিল। যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম 6 ডিসেম্বর ছিল। আর সেটা মানে সেটা আমার কনসিয়াস একটা ডিসিশন ছিল। আর 6 ডিসেম্বর যখন ফার্স্ট টাইম আমি দেখলাম, দিয়ে ওটা দেখে আমার এত ভালো লেগেছিলো যে আমি আজকে আবার দেখতে চলে গেছি। মানে ওটা খুব র্যান্ডম ডিসিশন। আজকে যেটা দেখেছি এটা খুব র্যান্ডম ডিসিশন। কালকে মিড নাইটে আমি আই হ্যাভ টেকেন দিস ডিসিশন। আর আবার টিকিট বুক করলাম, করে দেখলাম। কেন দেখেছি তো বলার কিছু নেই, এত ভালো ফিল্ম, এত ভালো প্লট, মানে এত সুন্দর একটা রোম্যান্টিক ফিল্ম। কিন্তু যেটা আমরা নর্মালি এতদিন দেখে এসেছি অমনি কিছু না, যে এত একটা সুন্দর কনসেপ্ট নিয়ে। আর ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট, অফকোর্স দে অল আর স্টলওয়ার্ডস ইন দেয়ার ফিল্ডস। মানে এত ভালো অ্যাক্টিং, মানে মানে মানুষ, আমি শুধু ভাবছি মনে করলে কি না করতে পারে, এত ভালো অ্যাক্টিং যে সবাই খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। অ্যান্ড আই হ্যাভ সিন মেনি অফ দি অডিয়েন্সেস যেখানে তারা খুব কাঁদছিল। তো আর আমি খুব খুশি যে ছবিটা যে খুব ভালো হয়েছে, সুপারহিট হয়েছে। মানে কিছু মানে যেমন গান, অফকোর্স রহমান স্যারের সং খুব ভালো তো ডেফিনেটলি হবে। আর সেটা আমরা সবাই জানি। তার সাথে ইচ অ্যান্ড এভরি সিঙ্গার দে হ্যাভ নেইলড ইট। আর মানে এইটুখানি আমি একটা জিনিস, আমি নিজে একজন সাইকোলজিস্ট। তো মানে কৃতির ক্যারেক্টার আপনারা সবাই তো ডেফিনেটলি দেখেছেন যে ও নিজের সাইকোলজিস্ট। ওর পিএইচডি পেপার নিয়ে যেখানে আর কি স্টোরিটা আর কি হয়, মানে শুরু হয়, মানে ওখান থেকেই তো মানে মেইন, মানে যখন আর কি মানে ধানুষ ও পাস্ট লাইফ নিয়ে ভাবতে শুরু করে এতগুলো বছর বাদে, কৃতি ধানুষের যখন আফটার 7 years যখন ওদের আবার এনকাউন্টার হয় ও কাউন্সিলিংয়ের জন্য, কৃতি বিং আ সাইকোলজিস্ট, ও তো সেই ফ্ল্যাশব্যাকে চলে যায় পাস্ট লাইফে। যখন প্রথম দেখাটা হয় কৃতির পিএইচডি পেপারটা নিয়ে তো আর কি হয় ওদের প্রথম দেখা। ওখান থেকে how she has helped a violent person you know uh, to transform himself to a non-violent person. তো অফকোর্স শুধু সাইকোলজিস্টরা বললে তো হয় না, নিজেকেও যারা ক্লায়েন্ট থাকে তো নিজেকেও চেষ্টা করতে হয়। মানে সাইকোলজিস্টরা গাইড করে দেবে, সব কিছু করে দেবে, অ্যাডভাইস করবে সব কিছু, কিন্তু নিজেকেও তো চেষ্টা করতে হবে না, নিজেকেও তো চেষ্টা করতে হবে, তাই না? দের শুড বি অ্যান ইকুয়াল এফোর্ট ফ্রম দি ক্লায়েন্ট সাইড টু। সবটা সাইকোলজিস্টদের হাতে ছেড়ে দিলে হয় না, নিজেকেও তো চেষ্টা করতে হবে। তো সেটাই আর কি, বাট দিস ইজ লাইফ। তো নো ওয়ান নোজ যে সার্কামস্টান্সেস মানুষকে কীভাবে পাল্টিয়ে দেয়। যে সেখান থেকে ও একটা যে ধানুষ, যে ও ক্যারেক্টার যেটা ছিল, যে ও
ওই যে একটা আঘাত পেলো জীবনে, হয়তো কৃতি আনইনটেনশনালি ওকে হার্ট করেছে, কিন্তু করেছে, হ্যাঁ, সেটা আনইনটেনশনালি হোক, মানে মুক্তির যে ক্যারেক্টার ও প্লে করেছে, তো শঙ্কর মুক্তি আনইনটেনশনালি হোক, কিন্তু হার্ট ও করে ফেলেছে ওকে। ওই যে একটা আঘাত পেলো, তারপরে অফকোর্স যে পণ্ডিতজি যে ছিল, আরে ওনার কেমিও ছিল ঠিকই, বাট ওইটুখানি স্ক্রিন টাইমিং আই থিঙ্ক উনি মানে মানে হি ওয়াজ দি মেন পার্সন ইন দ্য ফিল্ম টু মেক দ্যাট চেঞ্জ হ্যাপেন। তো সেইটা তো মানে মানে কিছু বলার নেই, ফ্যান্টাস্টিক, হি ইজ দি মেন পার্সন টু টু চেঞ্জ শঙ্কর। ওটা মানে আমার ওই পার্টিকুলারলি ওই সিনটা যে রিয়েলাইজেশনটা হলো, ও মানে একটা মানে ও খুব মানে রাফ টাফ ছিল, ওখান থেকে চেঞ্জ করে মানে হিজ বিকাম হিজ বিকাম পাইলট ইন দি ইন্ডিয়ান এয়ারফোর্স ডিপার্টমেন্ট। তো সেটা মানে মানে ওই যে আঘাতটা পেলে ওকে যে রিয়েলাইজ করালো পণ্ডিতজি, তো ওখান থেকে ওটা ওর জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেলো। বাবা এক্সপায়ার করলো, সেখানে প্রকাশ রাজ, হি ইজ ফ্যান্টাস্টিক, অফকোর্স উনি তো অলরেডি উই অল নো হি ইজ আ স্টলওয়ার্ড। তো সেখান থেকে ওটা টার্নিং পয়েন্ট হলো, হি ইজ দি মেন পার্সন টু চেঞ্জ শঙ্কর। তো আর আমাদের টোটা রয় চৌধুরী আছেন, কী বলবো, এবং তো ডেফিনেটলি খুবই ভালো অ্যাক্টিং করে। তো কিছু ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, আই থিঙ্ক দে অল হ্যাভ নেইলড ইট। আর ভীষণ ইমোশনাল ফিল্ম, উই অল নো ইটস আ ফিকশনাল প্লট, বাট দেন সবার চোখে জল এই কারণে আসছে বিকজ উই কুড রিলেট ইট টু আওয়ার রিয়েল লাইভস। আর একটা জিনিস আমি সবাইকে বলি, যে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমরা তো উই অল আর হিউম্যান বিংস ইন দি এন্ড। কার লাইফে কখন কী দিন চলে আসে নো ওয়ান নোজ। হ্যাঁ, মানে মুক্তি সাইকোলজিস্ট হয়ে ওর লাস্ট অ্যালকোহলিক হয়ে গেল, শঙ্কর ওখান থেকে মানে ওই একটু মানে রাফটাফ থেকে নিজেকে তো ডিসিপ্লিন ওয়েতে নিজেকে তৈরি করে ইন্ডিয়ান এয়ারফোর্স টিমে হিজ বিকাম আ সাকসেসফুল পাইলট। সো অনেক মানে সেটাই আর কি, মানে উল্টো হয়ে গেছে সেটা, মানে সেটাই আর কি, যে আমরা যাই প্রফেশনে থাকি না কেন, যাই হয়ে যায় না কেন জীবনে, নো ওয়ান নোজ যে কার জীবনে এখন কী দিন চলে আসে। শুধু আমার এইটুখানে একটা আমি বলতে চাই যে এখান থেকে মানে যারই জীবনে যেটাই হয়ে যাক না কেন, নিজেকে হাজার প্রবলেমস হোক, হাজার কষ্ট হোক, নিজেকে সবসময় ঠিক রাস্তায় রাখতে হবে, নিজেকেই করতে হবে। মানে অন্য কোনো বাজে মিনস অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ নট দ্য সলিউশন। এতে কষ্ট বাড়ে, কমে না। আমরা ভাবি যে এসকেপ করার জন্য সিচুয়েশন থেকে, যে নেগেটিভ সিচুয়েশন থেকে এসকেপ করার জন্য যারা নেগেটিভিটি অ্যাপ্লাই করছেন, নেগেটিভ মিনস অ্যাপ্লাই করছেন, দ্যাট ইজ নট দ্য সলিউশন। শর্ট টার্মে রিলিফ দেবে, লং রানে হবে না। হাজার কষ্ট হোক, হাজার প্রবলেম হোক, নিজেকে ঠিক রাখতেই হবে। আমি যদি মনে করি আমি নিজেকে ঠিক রাখবো, if I decide that I should be on the right track, believe me, no one can change me, nothing could change me. Obstacles আসুক, ঠিক ওভারকাম করা যাবে, কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে। যেটা আমরা শঙ্করের থ্রুতে দেখতে পারি, তো ওর জীবনে ওরকম করে বাবাকে হারিয়ে ফেললো, সব কিছু হারিয়ে ফেললো, বাট স্টিল অত মনে দুঃখ কষ্ট নিয়ে লড়ে, দুঃখ কষ্ট জীবনে থাকবে, এটা আমরা হাজার বলি না কেন, ওটা তো যাবে না, ওটা নিয়ে জীবনে এগোতে হবে। উই নিড টু মুভ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফস। ওটা নিয়ে ও যে নিজেকে ভেবে তো এস্টাবলিশ করলো, হাজার দুঃখ কষ্ট নিয়ে, ও তো মন থেকে অ্যাকচুয়ালি দুঃখটা যায়নি, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি, চোখে ওই যে টিয়ার্স ওয়ার ওয়েলিং আপ ইন হিজ আইজ। যখন মুক্তিকে দেখলাম ফার্স্ট স্টার্টিংয়ে দেখালো, অ্যাকচুয়ালি তো যায়নি, ট্রিগার তো করে, কিন্তু হি হ্যাজ চেঞ্জ হিমসেলফ আ লট। আগের যেমন ও ভায়োলেন্ট ছিল, ওরকম হি ডিডন্ট রিসর্ট টু দ্যাট মিন। তো নিজেকে ঠিক রেখেছে। ওই দুঃখ কষ্টটা মনে তো সবসময় ছিল, ওটা তো যায়নি, ওটাকে মনের মধ্যে রেখেই মানে ও নিজেকে ওই যে মানে মানে ওরকম মানে একটা ভায়োলেন্ট থেকে যে নন ভায়োলেন্ট করে ফেললো, তারপর নিজেকে যেভাবে ডিসিপ্লিন করলো, ওটাকেও মেনটেন করেছে। তো সেটাই আমি বলছি, হাজার দুঃখ হোক, হাজার কষ্ট হোক, হাজার প্রবলেমস হোক, সবটা নিজের ওপর। আই অ্যাম দি কন্ট্রোলার অফ মাই ওন লাইফ। নিজেকে ঠিক রাখতেই হবে, হোক প্রবলেম আসুক। ইফ আই অ্যাম অন দি রাইট ট্র্যাক, আই মিন
বিলিভ মি, নো ওয়ান ক্যান চেঞ্জ মি, নো ওয়ান। নেগেটিভিটি, ওই যে বললাম নেগেটিভ মিনস যদি আমি অ্যাপ্লাই করছি, হ্যাঁ, নেগেটিভ ওয়েজে যদি ইফ আই এম রিজর্টিং টু, সেটা শর্ট টার্ম রিলিফ দেবে, লং রানে না, লং রানে আরও বেশি ডেট্রিমেন্টাল হবে। তো হাজার দুঃখ হোক, হাজার প্রবলেম হোক, হাজার কষ্ট হোক, ইফ আই এম অন দি রাইট ট্র্যাক, ইফ আই এম অন দি রাইট পাথ, বিলিভ মি, ঈশ্বর ঠিক হেল্প করবে, আশীর্বাদ করবে, তাতে ভালোই হবে, খারাপ হবে না কখনো। তো সেরকম শঙ্করের ক্যারেক্টার যদি দেখতে পারি, মুক্তি নিজে বিং আ সাইকোলজিস্ট, ও যেভাবে অ্যালকোহলিক হয়ে গেল, দ্যাট ইজ নট দি রাইট থিং। মানে ইট ইজ রিটেন নো ওয়ে দ্যাট দ্য সাইকোলজিস্ট কান গো থ্রু নেগেটিভিটি। উই অল আর হিউম্যান বিংস। হ্যাঁ, সাইকোলজিস্টদেরও ফিলিংস আছে, মন আছে, অনেকের জীবনে অনেক কষ্ট আছে, জাস্ট দ্যাট দে ডোন্ট এক্সপ্রেস, দে নো হাউ টু ফাইট ব্যাক, দ্যাট ইজ দি মেন থিং। সেটা সাইকোলজিস্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, টিচার হোক, যেই হোক। তো ওই যে বললাম, নিজেকে ঠিক রাখতেই হবে, দ্যাট ইজ দি মেন থিং। আসুক না অবস্টাকলস, আসুক, আসবেই জীবনে, কিন্তু নিজে যদি ইফ আই এম অন দি রাইট ট্র্যাক, বিশ্বাস করুন, নাথিং কুড চেঞ্জ মি। ভগবান আশীর্বাদই করবে, সাকসেস আসবেই। হাজার প্রবলেম, কষ্টের মধ্যে দিয়েও, ওইগুলো কষ্ট দুঃখগুলো যাবে না, বাট ইউনো আই উইল বি দ্য আলটিমেট উইনার অফ মাই লাইফ, দ্যাট ইজ দি মেন থিং। খুব ভালো ছবি, এরকম যেন আরও এরকম সুন্দর সুন্দর আরও অনেক কিছু ইস্যুস তো থাকে মানুষের জীবনে, সোশ্যাল ইস্যুস থাকে, পার্সোনাল ইস্যুস থাকে, অনেক কিছু দেখি। তো ভালো ভালো এরকম ফিল্ম নিয়ে আরও সব ডিরেক্টরস, প্রডিউসাররা আসুক, স্টোরি রাইটাররা আসুক, আমরা এরকম এনজয় করবো। এক্সিলেন্ট মুভি, এক্সিলেন্ট, তেমনই গান, খুব মানে মনকে একদম খুব ভীষণভাবে ছুঁয়েছে। ভেরি ভেরি গুড ফিল্ম, ভেরি গুড। That's it. Stay happy, stay safe, and love you all.